কেউ নেই। এভাবে আপনাকে চিনতে হবে। 2 নাম্বার, আমরা যেন আজকে থেকে অন্তত আগে যা করছি ভুলভ্রান্তি, শ্বশুর যদি ঘরে ঢোকে আর আমি জামাই হিসাবে আমার কেরাতটা যদি সুন্দর করার চেষ্টা করি, শ্বশুর শুনবে আমার জামার কেরাত ভালো না, এজন্য আমি সতর্ক হয়ে একটু ভালো কেরাত করা শুরু করলাম। তাহলে এই সন্তুষ্টি কার হলো? শ্বশুরের সন্তুষ্টি হলো। এভাবে প্রত্যেক ক্ষেত্রে আমল করার সময় যাতে প্রত্যেকটা কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আমরা চেষ্টা করবো, আর আমরা বেদাতি আমলটা ছেড়ে দেব। আমল তৈরি করা বলা হচ্ছে প্রত্যেক সৃষ্ট আমল হলো বেদাত, আর বেদাতের পরিণাম ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে আমরা আমল সৃষ্টি করে এই মরা খাওয়া যদি আল্লাহ রাসূল খাইতেন তাহলে আমরা করতে পারতাম। সৃষ্টি করে অর্থও গেল, আবার আমরা পাপের ভাগী হইলাম। কেউ কষ্ট নেবেন না। কেন? প্রত্যেকটা আপনারা জ্ঞানী, দুনিয়ার সংসার সব বুঝি আমরা, ছেলের বিয়ে দিয়া বুঝি, জামা কিনা বুঝি, জমি কিনা বুঝি, বাগুন কিনা বুঝি, পোকা বাজা বুঝি। ধর্মকর্মের ক্ষেত্রে আমরা খুবই অনীহা। আমাদের যেটা ফরজ ছিল আল্লাহকে চেনা, তার ইবাদত করা, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া, আমরা সবাই এখানে অসহায়ের মতো যাই। আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি খুলি না, কোরআন চর্চা করি না, শুধু ইমামদের কথাবার্তার মধ্যে নির্ভরশীল থাকি, বাধ্যতা কি করি গেছে তার উপর নির্ভরশীল থাকি। বিশ্বাস করেন এই আকীদা নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পার পাওয়ার সুযোগ থাকবে না। কেন কোরআন পড়লাম না আমরা? কেন বুখারীটা হাদিসটা আমাদের বাড়িতে নাই, আমরা খুলি না? কেন মুসলিমটা আমরা পড়ি না? কাল যদি বলে আল্লাহ যদি বলে পৃথিবীতে আমি কোরআন দিছিলাম, তোমরা ভুলে গেছো, আজকে হাসরের মাঠে আমি তোমাদের ভুলে গেলাম, সেদিন আমাদের কি দশা হবে? সুতরাং ভাই, এখন থেকে বলা হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। তো আমরা কোরআনের ছাত্র হয়ে যাই, এখন থেকে কোরআনের ছাত্র হয়ে যায়, পড়তে পড়তে মারা যায়, কোরআনের ছাত্র হিসাবে মারা যায়, তাহলে আমরা আল্লাহর নিকটে আমরা শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিণত হব। সময় তো শেষ ইনশাআল্লাহ। আপনারা যারা সুন্নাত পড়েননি, আজকের দিনটা অন্তত আমার অনুরোধে সুন্নাতটা আপনারা পড়ে নেন 2 রাকাত করে। আমরা এই খুতবা শেষ হলেই আমরা সরাসরি জামাত শুরু করবো আর কি, সুন্নতি তরিকায়। কেউ মনে কষ্ট নেবেন না, যারা সুন্নাত পড়েন নাই 2 রাকাত অনুগ্রহ করে পড়ে নেন, আমরা খুতবা শেষ করে আমরা সরাসরি জামাত শুরু করব। এখন অতি সংক্ষেপে হলো জান্নাতি কিছু আমল, কি করলে আমরা সহজেই আল্লাহর নিকট জান্নাত পেতে পারি। সেটা হলো ঈমান আনয়ন করা। মুমিনদের বাদে কারোর জান্নাত নাই। এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, তার মধ্যে মাত্র 200 কোটির নিচে মুসলিম। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। সুতরাং প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা। আমরা সবাই ঈমানদার। আর আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হৃদয় আত্মায় একবার উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি, যদি সে এর উপরে অটল থাকে, মানে আমাদের ঈমান হারায় না ফেলে। সব আমল কিন্তু দূরে, হৃদয় আত্মায় যদি কেউ উচ্চারণ করে লা